প্রথমে 4 বছর পড়াশোনা করে প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট, তারপর 6 বছর পর আবার উচ্চ বিদ্যালয় কমপ্লিট, তারপর ডিসিশন নেওয়া হয় যে কি করব, পড়াশোনা আগে করব না করে তাহলে গ্রাজুয়েশন করে, গ্রাজুয়েশন করার পর 2 থেকে 3 বছর আবার ডিএড বিএডে কাটিয়ে দেয়, তারপর এসএসসি পরীক্ষার জন্য অপেক্ষা করে যে কবে পরীক্ষা হবে। পরীক্ষা যদি 2 থেকে 3 বছরের মধ্যে হয়ে গেল ভালো, না হলে 4 থেকে 5 বছরও লেগে যায়। এবার পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের পালা, যেটা বার হতে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার মোটামুটি 5 থেকে 6 বছর এমনিতেই লাগিয়ে দেয়। সব মিলিয়ে 22 থেকে 23 বছর অতিক্রম করে আপনি 30 থেকে 40 হাজারের বেতনে চাকরি পান এবং শেষে গিয়ে কিছু ভণ্ডদের জন্য 12% সুদে বেতন ফেরত সহ চাকরি থেকে বরখাস্ত। পরিশ্রম করে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে চাকরি, কঠিন লড়াই, সেই চাকরি ফেরাতে আবার লড়াই। কারণ এসএসসির 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। চাকরি হারিয়েছেন যোগ্যরাও। এবার সেই চাকরি বাঁচাতেই নতুন লড়াইয়ে যোগ্যরা। এ লড়াই একার লড়াই। র্যাঙ্ক 1 ছিল, এখন তো র্যাঙ্ক দিয়ে কোনো লাভ নেই। আমাদের এখন শুধু চাকরিটা ফেরত চাই, আর কিছু চাই না, এবং সসম্মানে ফেরত চাই। যেভাবে সবাই জেনে আমাদের চাকরি হারাই তকমাটা আমাদের লেগেছে, সেরকম সবাইকে জানিয়ে সম্মানটা আমাদের ফিরিয়ে দিতে হবে। আর আমাদের কোনো দাবি নেই। যারা যোগ্য তারা যদি সেটা এসএসসি বলে দেয় তাহলে তো যোগ্যরা থেকে যাবে, অযোগ্যরা বাদ হয়ে গেলে যারা হচ্ছে বঞ্চিত তারা ওখানে চাকরি পাবে। কিন্তু উনি আবার ওখানেই বলছে পুরো প্যানেল ক্যান্সেল করে দেওয়া হোক। আমার প্রশ্ন এই জায়গায় যেন আমরা যেন কোথাও মনে হচ্ছে আমরা রাজনীতির শিকার হয়ে যাচ্ছি। আর অন্যদিকে আপনি পড়াশোনা করেন আর নাই বা করেন, একটি যদি ইউটিউব চ্যানেল খুলে 2 থেকে 3 বছর মেহনত করেন তাহলে আপনি সাকসেস। অথবা যদি আপনি বিরিয়ানির দোকান দেন তাহলে ইউটিউবাররাই আপনাকে ভাইরাল করে দেবে, যেখানে আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা মান্থলি ইনকাম করতে পারবেন, আর সঙ্গে পাবেন একটি লাক্সারি লাইফস্টাইল। তো যুবকরা কি ভাবছেন, ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করবেন নাকি এই এডুকেশনের দিকেই যাবেন? এখন বাংলার পড়াশোনা দেখে কি মনে হচ্ছে? সম্প্রতি বাঙালি এডুকেশন সিস্টেমটা এতটা নেমে গেছে যে বাঙালি শিক্ষিত সমাজ ভেবে পাচ্ছে না যে আমরা কি করব। শিল্পই নেই তো চাকরি আসবে কোত্থেকে? এদের যদি বেকারদের জন্য একটু মায়া মমতা থাকতো তাহলে আর এই ছোটো বড়ো কোম্পানিগুলোকে বাংলা ছাড়া করতো। চারদিকে শুধু তালা আর হতাশা। এটা পরিবর্তন নয়, পতন। সরকারি তথ্য অনুযায়ী গত 10 বছরে 7,000 প্রাথমিক বিদ্যালয় নিখোঁজ হয়েছে। 2012 সালে রাজ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 74,417টা, যেটা 2024 সালে কমে গিয়ে পৌঁছেছে প্রায় 65,000-এ। মানে এই যে সংখ্যাটা বললাম, 7,000 মতো প্রাথমিক বিদ্যালয় নিখোঁজ। আর এই সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে যদি আপনি ভিজিট করেন তাহলে দেখবেন সেখানে 10 থেকে 12টা টিচার আর 20 থেকে 25টা স্টুডেন্ট। মানে স্কুল সংখ্যা কমছে, টিচার সংখ্যা কমছে এবং স্টুডেন্ট সংখ্যাও কমছে। আর অন্যদিকে ইউটিউব আর ফেসবুক খুললেই শুধু ব্লগার, রোস্টার অথবা খাবারের দোকান দিয়ে ভাইরাল, যার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করছে। আমরা যদি বাংলা সব থেকে বড় ইউটিউবার দ্য বঙ্গাই অর্থাৎ কিরণ দত্তকে দেখি, তার লাইফস্টাইলকে দেখি, তার ইনকামটাকে দেখি, সবই আকাশ ছোঁয়া ব্যাপার। মানে ইউটিউবে 2-3 বছর মেহনত করে আপনি একজন সাকসেসফুল পারসন। ইউটিউব করে তো তোমার সমস্ত গাড়ি বাড়ি সব। হ্যাঁ একদমই তাই। তা আমার যে জিজ্ঞেস করা উচিত কি উচিত না আমি জানি না, মান্থলি ইউটিউব আর ফেসবুক থেকে কত রোজগার করো? যেইটা আমি মনে হয় যে আমার ইঞ্জিনিয়ার হলে আমি যেই জবটা করতাম তার 6-7 গুণ তো অবশ্যই। মানে 10-12 লাখ মাসে? সেইটা বললে এখন ইউটিউব থেকে আমাদের বলা বারণ যে কত। আমাকে একটা চাকরি দেবে? একদম। এই বঙ্গাইকে ছাড়াও বাঙালি অনেক ভুরি ভুরি ইউটিউব আছে যারা লক্ষ লক্ষ টাকা আয় করছে এবং লাক্সারি লাইফস্টাইল কাটাচ্ছে। আর এদের দেখে বাঙালি যুবকরা বা শিক্ষিত সমাজরা একরকম অনুপ্রাণিত হয়ে ভাবছে যে আমরা একটা ইউটিউব চ্যানেল দেবো নাকি। আর অন্যদিকে বাংলার শিক্ষার হাল এতটা খারাপ যে বাঁকুড়ার সালদিয়া নামক একটি প্রাথমিক বিদ্যালয়ে 12 বছর ধরে অঙ্ক টিচার নেই আর 6 বছর ধরে জীবন বিজ্ঞানের টিচার নেই। ক্লাস হতো বাট মানে 9-10 আমাদের ম্যাথের ক্লাস হয় না। 5 থেকে 8 আমাদের ফিজিক্যাল সায়েন্সের টিচার ম্যাথ ক্লাস নিতেন। 7-এ আমাদের একজন স্যার ক্লাস নেন, মানে উনি আমাদের ক্লার্ক। লাইফ সায়েন্সের ক্লাসের জন্য আমাদের বাংলার টিচার, আরও ইংলিশের টিচার 7, 8, 9, 10 এই 4টি ক্লাসে ওনারা ভাগ করে নেন। তো এইভাবেই আমাদের যা হোক করে জোড়াতালি দিয়ে চলছে, এটাকে চলা বলে না। মানে ভাবুন, সেখানে 12 বছর ধরে কোনো অঙ্কের টিচার নেই আর 6 বছর ধরে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের কোনো টিচার নেই, মানে সেটাকে পড়ানোই হয় না ওখানে। তাহলে ভাবুন, এই যে ছাত্ররা তারা ভবিষ্যতে গিয়ে যে এক্সাম দেবে, পরীক্ষা দেবে, চাকরির পরীক্ষা দেবে, সেক্ষেত্রে তারা এই অঙ্ক বা জীবনবিজ্ঞান না পড়ে কিভাবে সেখানে পাশ করবে? চাকরির পরীক্ষার কথা তো ছেড়েই দিলাম, যদি ব্যবসা বাণিজ্য বা চলাফেরা করতে গেলে তো একটা অঙ্কর হিসাব লাগে, সেই অঙ্কটাই তো এখানে শেখানো হয় না। তাহলে তাদের ভবিষ্যৎটা বা তাদের শিক্ষিত
কেরিয়ারটা কোথায় গিয়ে পৌঁছাবে। আর এদিকে আবার ইউটিউব করতে গেলে না লাগে অঙ্ক, না লাগে জীবন বিজ্ঞান। আপনি জাস্ট একটি ক্যামেরা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ুন, অটোমেটিক 2 থেকে 3 বছর পর দেখবেন একজন সাকসেসফুল আপনি ইউটিউবার বা সাকসেসফুল আপনার কেরিয়ার। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, সবাই যদি মোবাইল বা ক্যামেরা নিয়ে ইউটিউব করতে বেরিয়ে পড়ে তাহলে বাঙালি শিক্ষিত সমাজ বা বাঙালি সমাজের কি হবে? তাই আমরা এই বাঙালি শিক্ষিত সমাজকে নষ্ট না করে বা বাংলার এডুকেশন সিস্টেমটাকে নষ্ট না করে সরকারের কাছে একটি জোরদারমূলক আবেদন জানাই। তার জন্য যদি আমাদেরকে কারোর সাথে লড়তে হয় সেটা আমরা লড়ব। তো চলুন একসাথে আমরা বাঙালি সমাজকে, বাঙালি শিক্ষিত সমাজকে, বাঙালি কালচারকে আমরা আগে নিয়ে যাই। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এখনকার মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।